আজকে আমরা আলোচনা করব যে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে কিনা। অনেকের অনেক রকম প্রশ্ন তেঁতুল নিয়ে। তেঁতুল আমাদের দেশে খুব ইজিলি পাওয়া যায় এবং তেঁতুলকে ডেট অফ ইন্ডিয়া বলে, মানে ভারতবর্ষের খেজুর এরকম বলে, ডেটস অফ ইন্ডিয়া। কিন্তু তেঁতুল খেলে তেঁতুলের কোন ইফেক্টের জন্য আমাদের ব্লাড প্রেশার কম হতে পারে বা আদৌ কোনো রিলেশন আছে নাকি শুধু এটা একটা চলতি কথা, সেই ব্যাপারে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি আজকে আপনাদের সামনে অন্যান্য অনেক ভিডিওর মতো আজকে তেঁতুল খেলে আমাদের বডিতে কি হেলথ বেনিফিটস হবে সে ব্যাপারেও বলবো। সর্বোপরি তেঁতুল খেলে আমাদের ব্লাড প্রেশার কমবে কিনা সে ব্যাপারেও আলোচনা করব। তেঁতুল একটা ফল যেটা পড লাইক, মানে কিছুটা বিনসের মতো দেখতে হয় এবং এটা একটা খুব নিউট্রিশাস ফ্রুট। একটা এই তেঁতুলের মধ্যে সিডস থাকে এবং অনেক ফাইবার থাকে ভেতরে, মানে বীজ থাকে এবং অনেক সুতোর মতো জিনিস থাকে, সেটাকে ফাইবার বলে। তার সঙ্গে পাল্প থাকে, যেটা নরম অংশ, যেটা খেতে খুব সুস্বাদু, পাকলে পরে খুব টক মিষ্টি, এটা একটা একটা ফিলিং থাকে, একটা টেস্ট থাকে, টেক্সচার থাকে। তেঁতুলের আরেকটা ভালো দিক হলো তেঁতুলের একটা অ্যান্টি ইনফ্লামেটরি বা এর প্রদাহ কমানোর ক্ষমতা আছে এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিও আছে। মানে এটা ব্যাকটেরিয়ার এগেনস্টেও কাজ করে, ছত্রাকের এগেনস্টেও কাজ করে এবং ভাইরাল ইনফেকশনের এগেনস্টেও কাজ করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন একটা ছোট্ট ফল, যে ফলটা খুব বহুল প্রচলিত, আমরা আচার এবং অন্যান্য কাজের জন্য তেঁতুলকে বেশি করে চিনি, তার এতগুলো প্রপার্টি আছে যেটা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করতে পারছে। মানে শরীরে কোনো ইনফেকশন গেলে সেই ইনফেকশনকে আটকানোর জন্য এই যুদ্ধ করতে পারে, এরকম একটি ফল তেঁতুল। সারা দক্ষিণ ভারত তেঁতুল খেয়ে, গুচ্ছ গুচ্ছ তেঁতুল খেয়ে তারা সুস্থ আছেন। তাদের বিভিন্ন খাদ্য উপকরণে তারা তেঁতুল দিয়ে থাকেন এবং তারা তেঁতুল খান অনেকগুলো কারণে। একটা তো অ্যান্টিসেপটিক প্রপার্টি, একটা টেস্ট, একটা ভিটামিন সি প্রাচুর্য, এইসব কারণে তারা তেঁতুল খান। এবং তেঁতুল শুধু খাওয়া নয়, তেঁতুলে অনেকগুলো অন্য কাজও আছে, মানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিতেও তেঁতুল আমরা কাজ করতে পারি। আমি ছোটোবেলায় দেখেছি আমার ঠাকুমা এবং আমার জেঠিমা এরা তেঁতুলের পাল্প বের করে সেটা দিয়ে কাঁসার বাসনপত্র মাজতেন এবং সেটা অনেক দিন অবধি সেই তার মধ্যে ছত্রাক এগুলো জন্মাতো না, সেগুলো বেশ ভালো থাকতো এবং তার মধ্যে অক্সিডেশন হয়ে মানে ওই মরচে বা রাস্ট এইসব কিছু পড়তো না, এরকমও আমি দেখেছি। ফলে এই জিনিসগুলো তো আমাদের বাড়ির কাজেও লাগতে পারে। সেজন্য তেঁতুল শুধু আমাদের যে স্বাস্থ্যের উপকার করে তাই নয়, এটা বাড়ির অন্যান্য কাজেও লাগতে পারে। তেঁতুলের আমরা সস খেতে পারি, চাটনি খেতে পারি, আমরা বিভিন্ন ক্যান্ডি পাওয়া যায়, সেই ক্যান্ডি খেতে পারি। যদিও ক্যান্ডির ব্যাপার নিয়ে আমার একটু আপত্তি আছে, কারণ ক্যান্ডি যেগুলো যে পদ্ধতিতে তৈরি হয়, তেঁতুলের ক্যান্ডি, সেই পদ্ধতি তৈরি করার সময় কিছু লেড এক্সট্রা ঢুকে যায়, সীসা, সেগুলো প্রেগনেন্সিতে বা বাচ্চাদের একটু প্রবলেম তৈরি করতে পারে বলে তেঁতুলের ক্যান্ডি আমি খেতে অতটা এনকারেজ করি না। কিন্তু আমি চাটনি, আচার, বিভিন্ন তেঁতুলের টক বা তেঁতুলের সস, এগুলো আপনারা খেতে পারেন। তেঁতুলের সোর্সের জন্য কাঁচা তেঁতুলও খাওয়া যায়। কাঁচা তেঁতুলটা একটু সবুজ কালারের হয় এবং কাঁচা তেঁতুল অনেকে বেটে বিভিন্ন রকম মশলা দিয়ে টেস্টি জিনিস বানিয়ে খান, বা কাঁচা তেঁতুল অনেকে তরকারির মধ্যেও দিয়ে খেয়ে থাকেন। মাছের টক বা অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয়। পাকা তেঁতুল নর্মালি আচার, চাটনি, সস এইসব কাজে ব্যবহার করা হয়। আগে, বহুকাল আগে, যখন অ্যান্টিবায়োটিক এইসব খুব বেশি প্রচলন ছিল না, তখন জ্বর বা ম্যালেরিয়া হলে তেঁতুলের ব্যবহার করা হতো এবং তেঁতুল পেটের জন্য অত্যন্ত উপকারী। যাদের খুব অনেক দিন ধরে ডায়রিয়া চলছে বা অনেক দিন ধরে কনস্টিপেশনে যাদের চলছে, তাদের তেঁতুল খেলে দেখা গেছে তাদের গাট হেলথ বেটার হয়। হয়তো এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট থাকার জন্য বা অনেক ইম্পর্টেন্ট উপকরণ থাকার জন্য সেটা হয়। ভিটামিন সি থাকে, ভিটামিন B12 থাকে, ম্যাঙ্গানিজ থাকে, বিভিন্ন প্রকার ফাইবার থাকে, সেলেনিয়াম থাকে। এগুলো থাকার জন্য বোধহয় পেটের হেলথ বা আমাদের অন্ত্রের যে স্বাস্থ্য সেটা ভালো হওয়ার জন্য ডায়রিয়া বা কনস্টিপেশনে কিছু কাজ করতে বলেই আমার ধারণা। তেঁতুলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে তার মধ্যে আমি পলিফেনলসের কথা বলতে চাই। সেটা আমাদের হার্ট ডিজিজকে তো ভালো করে, অনেক ক্ষেত্রে দেখা গেছে হার্টের হেলথকে ভালো করে, ক্যান্সার প্রিভেনশনেও হেল্প করে। আসলে এই পলিফেনলসগুলো এটা অ্যান্টিঅক্সিডেন্ট, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা রক্তের মধ্যে যে খারাপ অক্সিজেন যে যে মলিকিউল থাকে সেগুলোকে নিউট্রালাইজ করে দেয়। ফলে ব্লাড ভেসেলসের ভেতরের দেওয়ালে এরা ক্ষত তৈরি করতে পারে না। আমরা জানি যাদের ব্লাড প্রেশারের প্রবলেম হয় তাদের ব্লাড প্রেশার শক্ত হয়ে যায়, ব্লাড ভেসেলসগুলো শক্ত হয়ে যায়, মানে রক্তবাহগুলো শক্ত হয়ে যায়। রক্তবাহগুলো শক্ত হয়ে যাওয়ার জন্য
ওর সংকোচন প্রসারণের ক্ষমতা কমে যায়, তার জন্য ব্লাড প্রেশার এই প্রবলেমগুলো হয়, উচ্চ রক্তচাপজনিত প্রবলেমগুলো। তেঁতুলের এই অ্যান্টিঅক্সিডেন্টের জন্য এই ব্লাড ভেসেল স্টিফ হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া এই ব্যাপারটা কিছুটা হলে আটকায়, ফলে ব্লাড ভেসেলসগুলো বা রক্তবাহগুলো কিছুটা নমনীয় থাকে। জন্মের সময় যেরকম নমনীয় থাকে, যারা রেগুলার তেঁতুল খান তাদের ওই রকমই নমনীয় থাকতে পারে, ফলে ব্লাড প্রেশারের প্রবলেম হয় না। এটা একটা দিক। 2 নম্বর দিক, যাদের অলরেডি ব্লাড প্রেশার বেশি এবং যারা ওষুধ খান, তারা তেঁতুল খেলে এই যে পলিফেনলসগুলো এই ব্লাড ভেসেলসের রক্তবাহের হেলথকে অনেকটা বেটার করে। তার জন্য ব্লাড প্রেশার কিছুটা কমতে পারে, ওষুধের পরিমাণ কমতে পারে। এরকম হয়েছে যাদের অল্প ব্লাড প্রেশার বেড়েছিল, অল্প ডোজে ওষুধ খেতে হচ্ছিল, তাদের ওষুধের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে এবং ওষুধ বন্ধ হয়ে গেছে, এরকমও হয়েছে। সুতরাং তেঁতুল ব্লাড প্রেশারে যারা ভুগছেন তারা খেতে পারেন এবং তাদের শরীরে অবশ্যই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তেঁতুলের 3টে উপায়ে আমরা প্রিজার্ভ করতে পারি বা বাড়িতে রাখতে পারি। একটা র পট, পুরো তেঁতুল পাকা শুদ্ধ তেঁতুল আপনি খোসা সমেত রেখে দিলেন এবং প্রয়োজন মতো সেই খোসা ছাড়িয়ে ভেতর থেকে তেঁতুল বার করে আপনি সেটা ব্যবহার করলেন। 2টো হচ্ছে প্রেসড ব্লক, তেঁতুলের বাইরের খোসাটা ছাড়িয়ে দিয়ে ভেতরের দানা বীজ এগুলো বাদ দিয়ে আপনি ছোটো ছোটো ব্লক আকারে বাড়িতে রেখে দিলেন। আর একটা হচ্ছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেটটার ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে কনসেন্ট্রেটটা ফোটাতে হবে আপনাকে, তেঁতুলটাকে ফুটিয়ে তার সেই জলীয় অংশটা ছেঁকে বাকিটা আবার গরম করে সেই কনসেন্ট্রেট বানানো হয়। সিরাপ বা অনেকে অন্যভাবেও রাখতে পারেন, সস টস বানানোর কাজে ব্যবহার হয়। তেঁতুলকে আপনারা যে কোনো উপায়ে আপনারা খেতে পারেন। তেঁতুল অ্যাসিডিটি যাদের খুব বেশি তারা একটু কম খাবেন, একদম বন্ধ করবেন আমি সেটা বলছি না। এবং যাদের কিডনির প্রবলেম আছে তারা কতটা পরিমাণে খাবেন বা আদৌ খাবেন কিনা সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তারপরেই আপনারা খাবেন। তেঁতুলের মধ্যে পলিফেনলস আর ফ্ল্যাভোনয়েড এগুলো তো থাকে, এগুলো আমাদের এলডিএল কোলেস্ট্রল মানে খারাপ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে, ভালো কোলেস্ট্রলকে বাড়ায় এবং ট্রাইগ্লিসারাইডকে কমায়। ফলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে, ব্লাড প্রেশারের প্রবলেম থাকলে সেটা অসুবিধা হয় না। এবং ইম্পর্টেন্ট দিক হচ্ছে এটাতে অ্যান্টিঅক্সিডেন্টস, এটা আমাদের বডিতে ওভারঅল ইনফ্লামেশন কমার জন্য, মেটাবলিক ডিজিজের যেসব সাইড এফেক্টগুলো মানে কারো যদি সুগার থাকে বা প্রেশার থাকে বা হার্টের প্রবলেম থাকে, অন্যান্য অর্গানকেও বাঁচাতে হেল্প করে। ফলে আপনারা তেঁতুল আপনারা ডায়েটে রাখতেই পারেন এবং সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তেঁতুলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, এই ম্যাগনেসিয়াম 600 আমাদের বডিতে 600 শারীরবৃত্তীয় কাজের জন্য রেসপন্সিবল, মানে 600 ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশান এই ম্যাগনেসিয়াম হেল্প করে। ফলে তেঁতুল আপনারা খেলে সেই সব ইম্পর্টেন্ট কেমিক্যাল যে রিয়াকশানগুলো আমাদের বডিতে হয় সেগুলো খুব ভালোভাবে হয় এবং তার কিছু গুড ইফেক্টস আছে আমাদের মেটাবলিক হেলথের উপর। আমি মেটাবলিক হেলথ নিয়ে অনেক কথা আপনাদের বলেছি, আপনারা কিছুটা এতদিনে জেনে গেছেন যে মেটাবলিক হেলথ মানে আমাদের প্রেশার, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার, এই পুরো ব্যাপারটা যেসব যে সিস্টেমটা কন্ট্রোল করে তাকে মেটাবলিজম বলে এবং মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে এগুলো পড়ে, সেইটাকে তেঁতুল অনেকটা বেটার করে। ম্যালেরিয়ার ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে ম্যালেরিয়ার চিকিৎসাতে, সেটা আগে ব্যবহৃত হয়। এবং তেঁতুলের মধ্যে লিউপিয়েড থাকে, লিউপিয়েডগুলো আমাদের ওর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে লিউপিয়েডের। এই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য আমাদের শরীরে যদি কোনো ইনফেকশান থাকে সেই ইনফেকশানটা নিয়ন্ত্রণ করতে তেঁতুল হেল্প করে। আর আমি ওই তেঁতুলের ক্যান্ডি নিয়ে বলেছি যে বাচ্চাদের এবং গর্ভাবস্থায় মহিলাদের জন্য এই লেড টক্সিসিটির একটা ব্যাপার থাকে যেটা নার্ভ সিস্টেম বা কিডনিকে খারাপ করতে পারে, সেজন্য তেঁতুলের ক্যান্ডি একটু অ্যাভয়েড করতে আমি বলি। সুতরাং আমরা তেঁতুলের কীভাবে তেঁতুল খেতে পারবো, কীভাবে তেঁতুল আমরা বাড়িতে প্রিজার্ভ করতে পারবো এবং তার কী হেলথ বেনিফিটস আছে, এবং সর্বোপরি তেঁতুল খেলে যে আমাদের ব্লাড প্রেশার কমে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যাপারে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।